হ্যালো স্টুডেন্টস, আমি আজকে তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়তে যাচ্ছি এবং আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অংশটি তোমাদেরকে দেখাতে যাচ্ছি এবং লাইক শেয়ার দিতে ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অংশটি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন শব্দটির অর্থ হলো রূপান্তর। সুতরাং যে কোনো এক ধরনের সেন্টেন্সকে অন্য ধরনের সেন্টেন্স এ রূপান্তর করাই হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তবে রূপান্তরের সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন সেন্টেন্স এর মূল ভাব পরিবর্তন না হয়, মানে অপরিবর্তিত অবস্থায় থাকে। অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থ গঠন, ডিগ্রি, হ্যাঁ অথবা না, প্রকাশ ইত্যাদির উপর ভিত্তি করে সেন্টেন্সকে বিভিন্নভাবে সাজানো যায়। তাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ও বিভিন্ন ধরনের হয়ে থাকে। এ পর্যায়ে আমরা পড়ব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। রুল 1, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অনলি বা এলোন থাকে এবং নেগেটিভ করতে বলা হয়, তাহলে অনলি বা এলোন দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝানো হয় তাহলে নান বাট বসবে, বস্তু বোঝানো হলে নাথিং বাট বসবে এবং বয়স বা সংখ্যা বোঝানো হলে নট লেস দেন অথবা নট মোর দেন বসবে। এক্ষেত্রে নট লেস দেন বা নট মোর দেন যে কোনো একটি বসালেই হবে। অ্যাফার্মেটিভ, অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। এখানে অনলি বলতে দ্য সায়েন্স স্টুডেন্টদেরকে বোঝানো হয়েছে, তার জন্য নান বাট দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট বসেছে। অ্যাফার্মেটিভ, দ্য বয় হ্যাজ অনলি 2 tickets অফ টুমরো। এখানে 2টা টিকিটকে বোঝানো হয়েছে বস্তুবাচক, তার জন্য নাথিং বাট বসেছে। ই গট অনলি 45% মার্ক ইন ইংলিশ পেপার। তো এখানে কি হয়েছে, এখানে নাম্বারকে বোঝানো হয়েছে বা সংখ্যাকে, তার জন্য নট মোর দেন অথবা নট লেস দেন যে কোনো একটি বসালেই হয়ে যাবে। রুল 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প বসাতে পারি। যদি ক্যানট হেল্প বসানো যায় বা হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ই মাস্ট ভিজিট দ্য ফ্লাড এফেক্টেড পিপল অফ দিস ভিলেজ। নেগেটিভ করলে হবে ই ক্যানট বাট ভিজিট দ্য ফ্লাড এফেক্টেড পিপল অফ দিস ভিলেজ। যদি আমরা হেল্প বসাই তাহলে হবে ই ক্যানট হেল্প ভিজিটিং দ্য ফ্লাড এফেক্টেড পিপল অফ দিস ভিলেজ। রুল 3, এভরিকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, তারপর এভরি এর পরবর্তী শব্দটি বসবে, তারপর বাট বসবে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসবে। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখে আসি। এভরিওয়ান ইজ এ টেররিস্ট। এখানে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপর এভরিওয়ান বসে গেছে, তারপর বাট হেটস এ টেররিস্ট বসে গেল। রুল 4, অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুন হ্যাড বসবে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসবে, সে সেন্টেন্সের মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, সে সেন্টেন্সটির বাকি অংশ বসবে, ক্ষমা উঠে গিয়ে দেন বসবে, দ্বিতীয় বাক্যটি সম্পূর্ণ বসে যাবে কোনো পরিবর্তন না হয়ে। চলুন একটি উদাহরণের মাধ্যমে আমরা সম্পূর্ণ নিয়মটি বুঝে নিই। হ্যাজ সোন অ্যাজ ই saw the tiger, he ran away. No sooner had he seen the tiger, দেখুন saw থেকে seen হয়ে গেছে, যেহেতু ভার্ব ফার্স্ট পার্টিসিপল বসবে, কমা উঠে গিয়ে দেন হি ran away। রুল 5, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্স এর প্রথমে অক্সিলারি ভার্ব এর সাথে নট বসবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট, সেকেন্ড ও থার্ড পারসন প্রোনাউন নাম্বার হয় ডো বসবে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে ডিড বসবে, অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ ফর্ম বসবে, বাকি সব ঠিক থাকবে। He is a good man. He is not a bad man. Rakib is an honest boy. Rakib is not a dishonest boy. This was an extraordinary ship. This was not an extraordinary ship. Rule 6, always যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে।
অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হবে, আর কোনো পরিবর্তন হবে না। উদাহরণ, হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, হি ওয়াজ নেভার লেট। রুল 7, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নো আদার শুধু দা থাকলে, ভেরি ফিউ ওয়ান অফ দ্য থাকলে বসবে। সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ বসবে, ভার্ব বসবে। নো আদার হলে ভার্ব সিঙ্গুলার হবে, ভেরি ফিউ হলে ভার্ব এর প্লুরাল ফর্ম হবে। অ্যাজ বা সো বসবে, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসবে, পুনরায় অ্যাজ বসবে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসবে। যেমন ইজ দ্য বেস্ট batsman in the team. No other batsman in the team is so good as he. রুল 8, দেনযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে দেনের শেষের অংশ প্রথমে বসবে, ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী বসবে, নট বসবে। সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় নট বসবে, কিন্তু নেগেটিভ হলে নট উঠে যাবে। সো বা অ্যাজ বসবে, কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসবে, অ্যাজ বসবে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসবে। He is stronger than you. You are not as but so strong as him. Rule 9, as যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে প্রথম এস এর পরিবর্তে নটলেস এবং দ্বিতীয় এস এর পরিবর্তে দেন বসবে। যেমন রবি অ্যান্ড রাহাত ওয়ার অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব। রবি অ্যান্ড রাহাত ওয়ার নট লেস স্ট্রং দেন রাকিব। রুল 10, টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম টু এর পরিবর্তে সো বসবে, টু এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট বসবে, পুনরায় সাবজেক্ট বসবে, টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসবে, টু এর পরের অংশ বসবে। নোট হচ্ছে কি, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হলে ক্যান নট বসবে এবং ফার্স্ট টেন্স হলে কুড নট বসবে। উদাহরণ দিচ্ছি, হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তার জন্য ক্যান নট বসে। দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক আউট, এখানে ফার্স্ট টেন্স তার জন্য দেখুন দ্য সাম ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি দ্যাট আই কুড নট ওয়ার্ক আউট, এখানে তার জন্য কুড নট বসে যেহেতু ফার্স্ট টেন্স। রুল 11, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অ্যান্ড, বোথ অথবা অ্যান্ড থাকে এবং নেগেটিভ করার কথা বলা হয়, নেগেটিভ করার সময় প্রথমে নট অনলি বাট অলসো বসবে। অ্যাফার্মেটিভ, বোথ রাজীব অ্যান্ড নাজির আর বেস্ট ফ্রেন্ড। নেগেটিভ করলে হবে নট অনলি রাজীব বাট অলসো নাজির আর বেস্ট ফ্রেন্ডস। নোট খুবই গুরুত্বপূর্ণ, এখানে তোমাদের নট অনলি এবং বাট অলসো এর অবস্থান খেয়াল করতে হবে। যদি নট অনলি বাক্যের সাবজেক্টের পূর্বে বসে তবে বাট অলসো ও সাবজেক্টের পূর্বে বসবে এবং একই নিয়ম ভার্ব ও অবজেক্ট এর বেলায় প্রযোজ্য হবে। এক কথায় তোমাকে নট অনলি এবং বাট অলসো এর সমান অবস্থান অনুসরণ করে বাক্যে প্রয়োগ করতে হবে। আশা করি এই বিষয়টি মাথায় রাখবে। রুল 12, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় যদি নেগেটিভ করার মতো কোনো শব্দ বা ইঙ্গিত না থাকে বা চিরন্তন সত্য বোঝানো হয়, সেক্ষেত্রে সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্টারগ্রেটিভ করতে হবে। এই ক্ষেত্রে সবার শেষে প্রশ্ন চিহ্ন ব্যবহার করতে হবে। চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে দেওয়া যাক। I go to school. Don't I go to school? The sun rises in the east. Doesn't the sun rise in the east? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিও থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবে।